চলে এলাম তাজপুরের সমুদ্র সৈকতে। মিষ্টি একটা সকাল, আমি আর জেমস সমুদ্রের পাড় ধরে হেঁটে চলেছি। সামান্য কিছু ঝাউবন এখনো অবশিষ্ট রয়েছে, বেশিরভাগ গাছই উপড়ে পড়ে আছে, কিছু কিছু গাছ কাটা হয়েছে, প্রকৃতি অবলুপ্তির পথে। কিছু স্টিল ফটো তুলে নিলাম, হয়তো পরের বার এসে আর এই গাছগুলো দেখতে পাবো না। মনটা ভারাক্রান্ত, তার মধ্যেই কিন্তু আমাদের আনন্দ করতে হবে সমুদ্রের পাড়ে বসে, তাই চা খেয়ে নিলাম। সমুদ্র দেখতে দেখতে ছাউনির তলায় বসে চা খেয়ে রিফ্রেশড হয়ে নিলাম। রয়েছি মল্লিকা রিসর্ট তাজপুরে, আর এখানে প্রচুর ফলের গাছ। তোমাদের এক এক করে দেখাচ্ছি সেই সব ফলের গাছ। ঘাসের উপরে বিছিয়ে রয়েছে গাছ থেকে পড়ে যাওয়া জামরুল, আর গাছের ডালে ঝুলছে থোকা থোকা জামরুল। আর সেই জামরুল খেয়ে জেমস কি খুশি দেখো। গাছ থেকে পেড়ে খাবার প্রয়োজনই পড়ল না, মাটিতেই এত জামরুল পড়ে রয়েছে, সেগুলো কুড়িয়েই আমাদের পেট ভরে গেল। লাল জামরুলের গাছ, আগে ভাবতাম রং করা, কিন্তু এখন দেখলাম সত্যি গাছে হয়ে রয়েছে। আর আম একেবারে হাতের নাগালের মধ্যে, আমে আবার রঙও ধরে গেছে। আম জামরুল দেখতে দেখতে নানা রঙের ফুলও তোমার মনকে আনন্দ দেবে। ফুল আর ফলের এক আশ্চর্য মিশ্রণ এই মল্লিকা রিসর্টে। কত রঙের যে ফুলের বাহার, তা না দেখলে বোঝা যায় না। লাল গোলাপি রানী আমায় নিয়ে করছে টানাটানি। আমি বিচারক নাকি? কাকে ছেড়ে কাকে দেখি? আমি শুধু বলি টুকিটাকি, অনেক কিছুই তো দেখা এখনো বাকি। শেষ পর্যন্ত দেখো, এই বলে রাখি। গেটের মাথার উপরে বোগানভিলিয়া গাছ আমরা প্রায়ই দেখে থাকি, কিন্তু এখানে যেটা আরো ভালো লাগছে, নানা রকম রঙের বোগানভিলিয়া দেখতে পাচ্ছি। আর এই জায়গাটার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে একদল রাজহাঁস। মল্লিকা রিসর্টের অ্যাম্বিয়েন্স বা সার্ভিস কোনোটাই ভালো নয়, শুধুমাত্র বাইরের পারিপার্শ্বিক যে সৌন্দর্য, সেটাই মনে রেখে এই ভিডিওটা করার চেষ্টা করলাম।